আল্লাহ আয্যা ওয়া জাল্লা কোরআনের সপ্তম সূরা সূরা আরাফের, যেটি একটি অন্যতম দীর্ঘ মক্কি সূরা, এর শেষের দিকে বলছেন যে উনি নিজেই আয়াত ব্যাখ্যা করেন। আমরা জানি যে আল্লাহ অধিকাংশ সময় বলেছেন উনি আমাদের কাছে আয়াত নাজিল করেছেন, কিন্তু কখনো কখনো এও বলেছেন যে অকাযালিকা নুফাসসিলুল আয়া, এভাবেই আমরা আমাদের আয়াতগুলোকে ব্যাখ্যা করি। আয়াত শব্দটি দিয়ে শুধু ওহী বোঝায় না, এটা দিয়ে বাস্তব জিনিসও বোঝায়। আল্লাহ আমাদের চারপাশের সব কিছুই ব্যাখ্যা করেছেন, এবং যখনই কোনো কিছু ব্যাখ্যা করেছেন তার পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আর এই নির্দিষ্ট আয়াতে যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তা কিছুটা অদ্ভুত, কারণ আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে। আল্লাহ এই আয়াতটিতে একটা কিছু ব্যাখ্যা করতে যাচ্ছেন, আর তার উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে তাদের সাথে কথা বলা, তারা যেন আবার ফিরতে পারে। এই কারণেই তিনি বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে। এই আয়াতে একটা অদ্ভুত কাহিনী বলা হয়েছে। অনেক সময় এমন হয় যে কোরআনে আল্লাহ কোনো কাহিনী হয়তো বলেছেন, কিন্তু সেই কাহিনীর চরিত্রগুলোর নাম, তাদের বিস্তারিত পরিচয় জানান না, জায়গার বা সময়ের ব্যাপারেও বলেন না, বা এর পেছনের ইতিহাসের কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, যার মাধ্যমে আমরা পুরো ঘটনাটা জানব, যা সাধারণত যে কোনো ইতিহাসের বই থেকে ভিন্ন। প্রকৃতপক্ষে এ আয়াতের ভাষা এতই সাধারণ যে এটা যে কারো জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ এটিকে নির্দিষ্ট করেছেন এই বলে, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের আয়াতসমূহ দান করেছিলাম। এখন কে এই ব্যক্তি যাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন? প্রথম লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে ওয়াতলু শব্দটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অক্ষর জ্ঞানহীন লোকদের কাছে এসেছিলেন, এবং উনি নিজেও ছিলেন নাবিয়ুল উম্মি, অক্ষর জ্ঞানহীন নবী। তাই উলামারা বলছেন যে কিভাবে উনি তাহলে অন্যদেরকে পড়ে শোনাচ্ছেন? এই কাহিনী হোক বা অন্য যে কোনো কাহিনী হোক, যখন আল্লাহ ওয়াতলু শব্দটি বলছেন, উনি আসলে মক্কাবাসী এবং সাথে সাথে আমাদেরকেও বলতে চাচ্ছেন যে উনি আমাদেরকে এমন কিছুর জ্ঞান দিবেন যা আমরা পূর্বে জানতাম না, এবং এমন কিছু যেটা বারবার বলা হবে, কারণ এর প্রাসঙ্গিকতা কখনোই শেষ হবে না। ব্যাপারটি এমন না যে এটি পূর্বে হয়েছে ব্যাস শেষ। এটা আমার আপনার উপরেও প্রযোজ্য। এটা একটা জীবন্ত বই, এটা একটা জীবন্ত বিবরণ, আর সেই কারণেই এর ভাষাটা সার্বজনীন থাকাটাই যুক্তিসঙ্গত। আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে আল্লাহ কোনো বিশেষ লোক বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। কেন? কারণ এটি একটি আর্কিটাইপ, যে কেউ হতে পারে, আমি, আপনি বা যে কেউ। এটা আমাদের যে কারো কাহিনী হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন আর ভাবুন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা। আল্লাহ বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার আয়াত দিয়েছি। অন্য কথায় এই সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন, যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন। কোনো স্কলার যে কিনা কুরআন, হাদিস, শরিয়া আইন, ফিকহ নিয়ে 50 বছর ধরে পড়াশোনা করেছেন, 50 বছর ধরে পড়াশোনা করেছেন, তাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন। আবার এমন কেউ যে কিনা কোনো পাবলিক লাইব্রেরিতে বসে হয়তো কোরআনের একটি অনুবাদ করা কপি পড়ে মুসলিম হয়েছে, তাকেও আল্লাহ তার আয়াত দিয়েছেন। তাই আল্লাহ এই আয়াতের বক্তব্য বিশাল পাণ্ডিত্যের অধিকারী কারোর জন্য সীমাবদ্ধ করেননি, বা বিপরীতে শুধু অল্প জানা কারোর জন্যও নয়। এখানে আমাদের সবার সম্পর্কে বলেছেন, কারণ আল্লাহ সবাইকে কিছু না কিছু জ্ঞান দিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে বসে যারা জুমার খুতবা শুনছেন, আমি সহ আমাদের সবাই আল্লাহর আয়াত প্রাপ্ত, হয়তো কম বা বেশি, কিন্তু আমাদের সবাই এর অন্তর্ভুক্ত। এমনকি আপনি যদি সামান্য একটু কোরআনও জানেন, সামান্য একটু আল্লাহর হেদায়েতের স্পর্শেও আসেন, এমনকি আপনি যদি শুধু ফাতিহার প্রথম শব্দটা জানেন, অথবা আপনি শুধু জানেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আয়াতের কিছুটা যা আল্লাহ আপনাকে দিয়েছেন। তাই এই আয়াতে আল্লাহর অনুগ্রহটা হচ্ছে তাদের উপর যারা এখন শুনছেন। এমন কারো কথা বলছে না যা আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছেন। আতাইনাহু আয়াতিনা, এরপরে আল্লাহ সমস্যার বর্ণনা করছেন, এই ধরনের লোকের খবর জানাচ্ছেন। আপনাদেরকে এই লোকের পরিচয় বলি। এই লোককে আমরা আমাদের পথ নির্দেশনা দিয়েছি, আমাদের আয়াত দিয়েছি, এই বিশ্বাস সম্পর্কে তাকে কিছুটা শিখিয়েছি। আল্লাহ নিজেই বলছেন তিনি নিজেই সেই শিক্ষার পথ তৈরি করে দিয়েছেন। ফানসালাখা মিনহা, আরবিতে ইনসিলাখ শব্দটি যখন কোনো প্রাণী তার খোলস ফেলে দেয় সেটা বোঝাতে ব্যবহৃত হয়। সবচেয়ে সহজ উদাহরণ হবে সাপের। আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয়, তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয়, বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায়ই করে, এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পড়ে রয়েছে। যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না। আল্লাহ বলছেন মানুষ নিয়ে, যাদেরকে আল্লাহ তার দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে ওনার আয়াত দিয়েছেন। এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি? আসলে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন
যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো, কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তার অন্তরে আসলে দিনের কিছুই নেই, অর্থাৎ তারা দিনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত। তাদের অন্তরে এর কোনো প্রভাব নেই আসলে। যদিও তারা হয়তো দিনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে, যেমন নামাজ পড়া, হালাল খাবার খাওয়া, সালাম বিনিময় করা অথবা বিশেষভাবে পোশাক পরা, এর সবই বাহ্যিক, কিন্তু ভিতরে দিনের কিছুই অবশিষ্ট নেই। ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত, শুধু কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ। এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো। তাই আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম। তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল, আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল। তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম, তারা দিনের ব্যাপারে সচেতন, নিয়মিত দিন পালন করে ইত্যাদি, কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই। কি ভীতিকর একটা ব্যাপার। ফানসালাখা মিনহা। এখন চলুন এটার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই বলছি, এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দিনের খুব সামান্য কিছুই জানে, আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে। এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে, কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম। এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায়। আরেকটা কথা, আল ইনসিলাহ আর আল ইবতিয়াদ সমার্থক, নিজেকে দূরে সরানো। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায়, কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে জীবনে যত জ্ঞানই অর্জন করুক না কেন, যত পড়াশোনাই করুক না কেন, এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না। আপনি এরকম বলতে পারবেন না যে আমি 2 বছর আগে পুরো কোরআন পড়েছিলাম, এখন আমি জানি এতে কি আছে, এটাই যথেষ্ট। এরকম হবে না। আল্লাহ বনী ইসরাঈলদের বলছেন, হুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন। অন্য আরেক জায়গায় বলছেন, ওয়াসমাউ, আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো। আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, বারবার শুনতে থাকো। এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না, উপদেশ নিবেনও। আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি, আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে, বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে। অন্যথায় যেটা হবে, বাহ্যিকভাবে আপনি জ্ঞানীই থাকবেন, বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন, বাইরে থেকে মনে হবে আপনি খুব ধার্মিক, কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল। তাই আল্লাহ বলছেন, ফানসালাখা মিনহা, মানে হচ্ছে সে ভিতরে মানসিকভাবে, আত্মিকভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে। তাই ভিতরে আর বাইরের মাঝে এখন অনেক ফারাক রয়েছে। আর যখনই এরকম হয়, ফাআতবাআহু শাইতান, শয়তান সাথে সাথে তাকে অনুসরণ করা শুরু করে, তাকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে। আরবিতে তাবিআ মানে হচ্ছে কাউকে অনুসরণ করা, আর আতবা হয়, এটাকে আরবিতে বলা হয় মুবালাগা, মানে হচ্ছে কোনো কিছু জোর দেয়া বোঝানো। আর অর্থ দ্বারায় সে তাকে প্রতি পদে পদে অনুসরণ করে, একটা সেকেন্ডও এমন যায় না যে শয়তান তাকে ছাড়ে। এখানে শয়তান সম্পর্কে একটা জিনিস জানতে পারছি যে এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল, যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে, শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে। সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট, সে সব কিছু ছেড়ে আপনার পেছনে লাগে। এটাই ফাতবাহু শাইতান। তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে, আর যেটা হবে, শয়তান তাকে যখন ওয়াসওয়াসা করতে থাকবে, সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত। আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, তাকে বিনয়ী, ভদ্র, দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে। তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয়। আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে। আর যখনই সে এটা শুরু করে, তখন কি হয়? আল্লাহ বলছেন, ফাকানা মিনাল গাওয়িন, ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল, কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোড় নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল। ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো, যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না। এটাই গাওয়িন। আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না,
এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল, কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে, ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে, আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে। আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে, সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না। এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল, তার এমন অধপতন তার হতে পারে, সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না, সে এমন নিচে নামতে পারে, মানে হচ্ছে আসফালা সাফিলিন, নিচু থেকেও নিচু। আর এই আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে, যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে। অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিহা শব্দ দিয়ে আয়াত উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা। উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনে চিত্রকল্প রূপে ব্যবহার করা হয়েছে। কোরআনের আরেক জায়গায় সূরা নূরে আল্লাহ দুনিয়ায় 3 ধরনের সৃষ্টির কথা বলেছেন। তাদের মাঝে একটা হচ্ছে মানুষ, যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, এরপর আসছে ইয়ামশি আলা আরবা, যারা 4 পায়ে চলা প্রাণীরা। ইয়ামশি আলা বাতনিহি, যারা পেটের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে। সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে, আর মানুষের ক্ষেত্রে তার মুখ, চোখ, শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে। আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে। লক্ষ্য করলে দেখবেন যারা 4 পেয়ে প্রাণী তারা কিন্তু সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটে। তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সবসময় মাটির দিকে চেয়েই হাঁটে। তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ। আর আল্লাহ বলছেন, যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে, লা রাফা'নাহু বিহা, এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন। যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যখন উপরে তাকায় তারা তাকায় আকাশের দিকে, তাদের লক্ষ্য অনেক উঁচুতে। আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে, যা অন্য প্রাণীদের মতো নয়, যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে, তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে। তারা উপরে তাকায় না, সম্মুখেও তাকায় না। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা ওয়ামাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যার মুখ মাটিতে আটকে আছে সেই কি সৎপথে চলে, না সেই ব্যক্তি যে সোজা হয়ে চলে। এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি। আল্লাহ বলছেন, যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম, অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম আরও উৎকৃষ্টে পরিণত করতে পারতাম। আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন, কিন্তু ওই সামান্যটুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন, সেখান থেকে আরও উপরের স্তরে, সেখান থেকে আরও উপরে। এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে, আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি। আপনি নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন, শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে, মানে নিচের দিকে। আখলাদা শব্দটি এসেছে খুলুদ থেকে। মজার ব্যাপার হচ্ছে আসল শব্দটা হচ্ছে এখানে ইখলাদ, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থায়ী বানিয়ে ফেলা, স্থায়ী হওয়া নয়। মানে হচ্ছে আখলাদা নাফসাহু ইলাল আরদ, আখলাদা হাওয়াহু ইলাল আরদ, আখলাদা হাম্মাহু ইলাল আরদ। সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন তার সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে, সে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে জানে, সে কিয়ামতের দিন সম্পর্কে জানে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে, ভালোবাসে, যা তার একমাত্র প্রধান লক্ষ্য, তার সব কিছুই এই দুনিয়া কেন্দ্রিক। যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে, টাকা, সম্পদ, খ্যাতি, লোভ, এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে। এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না। তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। কি দুঃখজনক ব্যাপার! যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে জানে যে তাদের লক্ষ্য আরো উঁচু হওয়া দরকার, কিন্তু তারা শুধুই এই দুনিয়া নিয়ে চিন্তা করে। আখলাদা ইলাল আরদ। আর এই রূপক আয়াতটি আল্লাহ শেষ করেছেন এইভাবে যে ফামাসালুহু, কিভাবে ওই ব্যক্তিকে বর্ণনা করা যায়, সেই ব্যক্তি যে কিনা সাপের মতো ব্যবহার করছে। তাই এখন আল্লাহ এর থেকেও খারাপ একটি উদাহরণ দিচ্ছেন। উনি বলছেন ফামাসালহু কামাসালিল কলব, তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের মতো। এটাই যথেষ্ট অপমানজনক, কারণ কুকুর হচ্ছে এমন একটা প্রাণী, হ্যাঁ এটা বিশ্বস্ত, কিন্তু আল্লাহ আসলে কথা বলছেন এমন একটি ছন্নছাড়া কুকুরের। এটা আমরা দেখব আয়াতের ভাষা থেকে। এই যে কুকুরটি যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন,
আপনারা জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, যেমন ইসরায়েলরা, যারা তাদের উপর বর্ণিত কিতাবের মর্যাদা দিতে পারেনি। তাদের উদাহরণ সেই গাধা যে পুস্তক বহন করে চলে, কিন্তু এখানে বর্ণিত ব্যক্তি তার থেকেও খারাপ। তার তুলনা করা হয়েছে কুকুরের সাথে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তুমি যদি এই কুকুরের উপর কোনো বোঝা চাপাও, কোনো বোঝা বেঁধে দেওয়া হয় এবং তারপর সেই বোঝা বহন করতে দেওয়া হয়, কুকুরটিকে কোনো বোঝা বহনের কাজ দেওয়া হয়, তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে। সেই বোঝা বহন করতে দেওয়া হয়, তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে, এমন ধরনের হাঁপানো যাতে শব্দ হয় এবং জিহ্বা বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এইভাবে কুকুর এটাই করে। কোনো প্রাণী যখন তার জিহ্বা বের করে দিয়ে নিঃশ্বাস নিতে থাকে, তার অর্থ হলো সে ক্লান্ত। আল্লাহ তাআলা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে, যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে। ওয়া ইন তাতরুহু, আর যদি একে এমনিতেও রেখে দাও, ইয়ালহাস, তখনও সে তার জিহ্বা বের করে হাঁপাবে। এর অর্থ কি? এর সাথে আমার, আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি? যে আল্লাহ তাআলা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন, একটি কুকুর, সে অনেক কাজ করলেও হাঁপায়, আবার না করলেও হাঁপায়, অনেক কাজ করলেও হাঁপায়, না করলেও হাঁপায়। এই হাঁপানোর ব্যাপারটি, এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয়। যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, কখনোই হাঁপায় না যদি স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। উত্তেজিত হলে, বিরক্ত হলে, অসন্তুষ্ট হলে, পিপাসা পেলে, এটা এমন কারো চিত্র যে অতৃপ্ত, অপূর্ণ। আমাদের উলামারা এই হামিল শব্দটির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেছেন, যার অর্থ হলো কার উপর বোঝা চাপানো, আর এটা কোরআনে ওহী নাজিল করা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো। সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায়। এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত, সে ধার্মিকও ছিল, কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো, তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না, সেটাতে বিরক্ত হয়। তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না, মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে, কোনো কিছু জানতে সে বিরক্ত হয়। তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয়। বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে, কিন্তু সেখানে গিয়েও তারা অস্বস্তিতে ভুগতে থাকে। তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে, কিন্তু আসলে তারা শান্তি পায় না। আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবী কামনা বোঝাচ্ছে। যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন। শয়তানও তাদের পিছনে পড়ে, কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল। এখন যেটা হয়েছে, শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে, যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই। এর মানে কি? এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে, কামনা বাসনা চরিতার্থ করার ধান্দায় থাকে, অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে। তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে, আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে। তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবারে কি খাবে। তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে। হয়তো তারা দেনার ভারে ডুবে আছে, তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায়। এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না। যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না, কারণ থাকুক আর না থাকুক, প্রয়োজন থাকুক আর না থাকুক, হাঁপাতে থাকে। আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যালিকা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে, বিশ্বাসীদের জন্য নয়। আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল, আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য। তাহলে কী লাভ হলো? আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি, কোনো জন্তু হিসেবে নয়। এমন কেউ না যে প্রবৃত্তির বশে সব কিছু করে। যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কী পার্থক্য রইল? খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ।
ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে। এইভাবে আয়াতটি শেষ হয়েছে, তাদেরকে বিবিধ কাহিনী বলুন। আল কাসাস বহু বচন, এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয়, বারবার এই ঘটনা চলতেই থাকবে। আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল, কিন্তু একসময় সে নাই হয়ে গেছে। গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা। এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে, তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা গভীরভাবে ভাবতে পারে। আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছি কিনা। কুরআনে যতবার আল্লাহ বলেছেন গভীরভাবে চিন্তা করো, এটা আসলে প্রত্যেকের নিজের সম্পর্কে। কুরআনে তাফাক্কুর শব্দটি খেয়াল করে দেখুন, প্রতিবার দেখবেন এটা আপনার নিজের দিকে আঙ্গুল উঠাচ্ছে। আয়াতের শেষ অংশ পড়ার সময় অন্য কেউ যার চূড়ান্ত অধঃপতন হয়েছে তার কথা চিন্তা করার আগে আল্লাহ বলছেন যে নিজের কথা চিন্তা করুন আগে, যেন নিজের গল্পটাও পরবর্তী ভয়ঙ্কর গল্পের মতো না হয়। তারা যেন এই ট্র্যাপের পরবর্তী শিকার না হয়, যারা ভাবে যে কিভাবে এই আয়াত তাদের উপর প্রযোজ্য। যাবার আগে আমি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল, যারা বাইবেল নিয়ে পড়াশোনা করত, যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত, তারা তাওহীদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সন্দিহান ছিল। তারা ওনার কাছে এসে বলল, আসলাম তু বিল হানিফিয়া, এই এক ইলাহের ধারণা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমার এতে কোনো সমস্যা নেই, আমি শিরক পছন্দ করি না, কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে। আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কিনা। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন, কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দিন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন, তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয়, দুইটা ভিন্ন। শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হলো। আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে। যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম, সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল, তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক জ্ঞানী। এমনকি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশীবাণী হওয়া সম্ভব, এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো। তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না? তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ, কিন্তু আমাকে আরও ভাবতে হবে। পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না, কারণ হ্যাঁ, তাকে অনেক আয়াত দেয়া হয়েছে, কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয়। কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আসল ঘটনা সেটাই, মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায়, এটাই আসল ঘটনা। তাদের সামনে কোনো কিছু আসলো, তাদের মন চাইলো, তারা সেটা করলো, আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না। যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন, তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান, কোনো লেনদেন করতে যান, আপনি এর ফল চিন্তা করেন, আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখলো। এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে, কিন্তু যারা মানে না, তারা সেটা করতে চায় না। তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয়, তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে, সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে, কিন্তু এখানেই শেষ। আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয়। তারা কোরআনের তিলাওয়াত শুনতে পছন্দ করে, তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে, বলবে হয়তো অন্যকে এটা শুনেছো, ওইটা শুনেছো, আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি। সেই জিনিসগুলো শুনতে পছন্দ করেন, কোট করতে পছন্দ করেন, বইপত্র সংগ্রহও আছে অনেক, কিন্তু সেগুলো অনুযায়ী চলা সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে, তা পাশ কাটিয়ে যাবে। জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয়, তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দিবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত। আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে, আর তা থেকে আমরা নিজেকে আর বাঁচাতে পারি না।
আমি আল্লাহ তাআলার কাছে চাই যেন আল্লাহ আমাদের তরুণ, বৃদ্ধ, পুরুষ, নারী, শিশু সবার মাঝে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি একটি প্রকৃত ভালোবাসা দেন। আমাদের প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সেটা অনুধাবন করতে পারি আর আমাদের জীবনে যেন তা ধরে রাখতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।